শবে বরাতের পরের দিন আমরা রোজা রেখেছিলাম। তো রোজার ইফতারিতে যে রেসিপিটা বানিয়েছিলাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। কিছুই না, এখানে বেশ খানিকটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে জল ঝরিয়ে চিকেনগুলোকে হাতে করে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর একটা তাওয়াতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে কিছুটা আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু হেজে যায়। তারপরে দিয়েছি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি আর গাজরটাকে গ্রেট করে দিয়েছিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম যাতে একটু এগুলো সব ভাজা ভাজা হয়ে যায়। এরপর এখানে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, তবে এখানে চাইলে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। মেয়ে কাঁচা লঙ্কাটা খেতে পারে না তাই দিইনি। এরপর এখানে সেদ্ধ করা চিকেনটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে একটু টমেটো কেচাপ আর একটু মিউনিস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এদিকে একটা প্যাকেটে ব্রেড নিয়েছি, ব্রেডটাকে চারপাশ থেকে কেটে নিলাম। এরপর একটা বেলুনের সাহায্যে প্রত্যেকটা ব্রেডকে একটা একটা করে বেলে নিলাম। চারপাশটা কেটে যে ব্রেডগুলো ছিল সেগুলো একটা মিক্সিতে দিয়ে ব্রেড ক্রাম্সটা তৈরি করে নিয়েছিলাম। এদিকে একটা পাত্রে বেশ খানিকটা ময়দা আর পরিমাণ মতো জল দিয়ে ঘুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর বেলে রাখা ব্রেডটার উপরে চিকেনের পুরটাকে ভরে দিলাম। ঠিক যেভাবে ফোল্ড করা দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নিও। এরপর একবার ময়দার গুলাটাতে পোট করে নিলাম আর একবার ব্রেড ক্রাম্সে, এইভাবে করে প্রত্যেকটা আমি করে নিয়েছি। জানো তো এটা বানাতে আমার 2 প্যাকেট ব্রেড লেগেছে, যেহেতু চিকেনের পুরটা অনেকটাই ছিল তার জন্য। তবে এগুলোকে 7 থেকে 8 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। এরপর একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ব্রেডের চিকেন প্যাটিসগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। এরপর এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল, তবে আমার মেয়ের খেতে দুর্দান্ত লেগেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।